আজকের গল্পটি লিখেছেন একটা ভাইয়া। গল্পটা যতবারই পড়ি কান্না চলে আসে। আজ দীর্ঘ 3টা বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম। বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে। প্রচন্ড ঘামতেছে আর অস্থির হয়ে অ্যাটেন্ডেন্সকে বলতেছে একটু তাড়াতাড়ি করেন। 3 বছর পর দেখে একটু থমকে গিয়েছিলাম। আর এমন জায়গায় দেখা হবে কখনো কল্পনাই করতে পারি নাই। ওর অস্থিরতা দেখে আর থাকতে পারছিলাম না, দ্রুত উঠে গিয়ে ওর দিকে যেতে লাগলাম। পরক্ষণেই মনে পড়লো ও আমাকে চিনে ফেলবে। দ্রুত পকেট থেকে মাস্কটা বের করে পরে নিলাম আর কাছে গিয়ে বলবো, আসুন আমার সাথে, আমি আপনাকে চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল। আর পারতেছিলাম না ওইখানে দাঁড়াতে। তখন স্মৃতি বলে উঠলো, কি হয়েছে আপনার, কিছু বলবেন? এতদিন পর ওর ভয়েস শুনে পাগল হয়ে যাচ্ছিলাম আর চিৎকার করে বলতে ইচ্ছা করতেছিল, আমি এখনো তোমাকে অসম্ভব ভালোবাসি। কিন্তু সেটা সম্ভব ছিল না। এরপর দ্রুত নিজেকে সামলিয়ে নিয়ে ওকে চেম্বারে ঢুকাচ্ছি। এরই মধ্যে ওর জামাই চলে এলো। সত্যি ওর জামাইটা অনেক সুন্দর, আমার থেকে শতগুণ সুন্দর। এরপর ওদেরকে চেম্বারে ঢুকিয়ে দিলাম, কারণ ডাক্তার ছিলেন আমার দুলাভাই। তারপর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ওরা বের হলো আর স্মৃতি আমাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজ অনেক দেরি হয়ে যেত। তারপর ওরা চলে গেল। আমিও একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। অঝরে কান্না করতে লাগলাম দরজা আটকিয়ে। হঠাৎ করে ফোনে একটা নোটিফিকেশন এলো। চেক করতে গিয়ে দেখলাম 3 বছর আগে বন্ধ হওয়া আইডির সবুজ বাতি জ্বলছে আর একটা ছোট্ট মেসেজ, কি মনে করেছো মাস্ক পরছো বলে কি চিনতে পারবো না?